আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি। আর বিচিগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার সবগুলো বিচি থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে খোসাগুলো তাড়াতাড়ি উঠে আসছে। সবগুলো বিচি থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বিচিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে 3 টুকরো দারুচিনি ও 2টা এলাচ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি ছোট একটি দেশি মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস দিয়ে এভাবে রান্না করতে পারেন। এবার মশলার সাথে মুরগির মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এ পর্যায়ে মুরগির মাংসগুলো আবারও ভালোভাবে নেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম আবারও 2 মিনিট পর। মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি প্রায় মোট 5 মিনিটের মতো সময় নিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে নেড়ে মশলার সাথে সিমের বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এ পর্যায়ে ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে দেব। সিমের বিচি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সিমের বিচি রান্না করতে তেমন বেশি সময় লাগে না। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে জিরাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তরকারি রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সিমের বিচি একদম গলে গিয়েছে। এ পর্যায়ে তরকারিটা আমি নামিয়ে নেব। সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি বাসায় একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।